শুভ সকাল এভরিওয়ান। 5:30 বাজে, সকাল হইছে, সকাল হইতেছে। One eternity later. তো সকাল সকালে নামলাম, কটা বাজে? 9টা। তো 9টা বাজে নামছি বগুড়া রেল স্টেশনে। এখান থেকে আঙ্গু যাত্রা শুরু, মানে বগুড়ার দিকে আর কি, মানে বগুড়ার যে জায়গায় যাবো আমরা। তো ট্রেনটা লেট করছিল, যার কারণে অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে না। এখন যে জায়গায় আমরা যাবো ওই জায়গা থেকে আর কি গাড়ি পাঠাইছে আমার লিগে, কি অটো গাড়ি না, অটো গাড়ি পাঠাইতেছে, একটা ভিআইপি ট্রিটমেন্ট। তো যাই দিই, আসলে আমরা যাইতেছি একটা প্রজেক্টটা দেখুন কী অবস্থা। এই প্রজেক্টটাকে দিই, আপনাদেরও দেখাই। 1 hour later. তো আমরা এসে করছি ইনটেক যে প্রজেক্টটা, আসলে ওই প্রজেক্টের অফিস রুমের নিচের কক্ষে আছি আমরা। তো এখানে কিছু প্রোডাক্ট দেখলাম। তো মোটামুটি মরিচের গুঁড়া, হলুদ, ঘি, সরিষার তেল, তারপর শ্যামাই এগুলো আছে। তো আমরা এখনও যে মেইন প্রজেক্ট, এই প্রজেক্টে যাইনি। যে ম্যামের সাথে কথা বলছিল, তো উনি এখন আসে নাই। উনি আসলে আমরা প্রজেক্টে যাব। আর এখানে সরিষার তেল আছে, আর ঘি আছে, শ্যামাই আছে। তো এগুলো আমরা দেখলাম, মোটামুটি ভালোই। এখন আমরা ওই প্রজেক্টে যাওয়ার পরে ম্যানেজারের সাথে কথা বলবো, তারপর দেখি কী অবস্থা। 15 minutes later. তো আমরা যেতেছি এখন প্রজেক্টে, অফিস থেকে প্রজেক্ট অনেকটাই দূরে, এখন মেন রোড দিয়ে আর কি যেতেছি। তো ভিতরে গিয়ে এখন প্রজেক্টে যাবো, প্রজেক্টের অবস্থা কী দিই, অবস্থা যে ব্যবস্থা। তো আমাদের সাথে ভাইরাও আছে, ওনারা যেতেছে বাইরে রংপুর থেকে। তারপরে অফিসে বসে থাকা অবস্থা দেখলাম আরও কয়েকজন হয়েছে, প্রায় 4-5 জনের মতো। ওনারা আছে ঢাকা থেকে। দেই গিয়া প্রজেক্টে আশা করি ভালোই হইব, কারণ যেহেতু মানুষজন আসতেছে, দেখি কী অবস্থা। A few moments later. তো যে প্রজেক্টটা যে জায়গায়, এই প্রজেক্ট হলো নন্দকুল গ্রামে, ইনটেক এগ্রো। তো আমরা এখন এই প্রজেক্টের ভিতরে ঢুকছি। এই প্রজেক্টের ভিতরে আসলে কি কি আছে আমরা জানি যে গরুর শেড আছে, ছাগল, মুরগি, হাঁস খামার। তো আপনি এটা পুরোটা ঘুরে দেখাইতেছে আপনার কী অবস্থা, তারপরে যদি ভালো হয় ডিসিশন নিব। आइए देखते हैं बैठचंद मजा आएगा ये তো আমরা পুরো আর কি জায়গাটা ঘুরে দেখলাম। তো বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ, তারপরে কি যেমন লেচু ফল, আম, তারপরে লেবু, তারপর সুপারি গাছ। তো এগুলো দেখলাম, মোটামুটি ভালোই লাগে না আছে। আর এটা হলো আর কি গরুর শেড, এখানে গরু পালন করা হবে। তো ভিতরে কোনো গরু নাই, এটা আর কি নতুন করে দিছে, হয়তো বা শেয়ার বিক্রি করার পর হয়তো বা গরু ঢাইব। আর উপরে মানে শেডটা তৈরি আছে, আর নিচে বালু, আর কি ফ্লোর এখনও পাকা করে নাই। এখানে মোটামুটি 30 থেকে 40টা গরু পালতে পারবো। আর যে পুকুরটা আছে, পুকুরটা মোটামুটি আছে, বড়ই, খারাপ না। তবে মাছের ওরকম দেখলাম না, মাছ বেশি নাই আমি যেটা দেখলাম, কারণ ছোটোবেলাতে মাছ ধরতে ধরতে অভ্যস্ত, পুকুরে মাছ আছে কিনা এটা বোঝা যায়। আর হাঁসও তেমন দেখি নেই, অল্প কিছু হাঁস আছে। আর এদিকে মুরগি আমার পর্যন্ত চোখে পড়ে নাই, আর কোন সাইডে আছে জানি না। জায়গা মোটামুটি আছে, তবে আমার কাছে অতটা বড় জায়গা মনে হয় নাই। এখন তা অন্যদের সাথে কথা বলে দেখি আসলে শেয়ারের বিষয়টা কেমনে কীভাবে রুলস নিয়ম, তারপর দিয়ে একটা দেখি ডিসিশন নেওয়া যায় কিনা। তো আমার পিছন আছে এই যে এগুলো লিচু গাছ, কিছু কিছু গাছে লিচু আইছে। আর ওই যে সুপারি গাছ পিছনে,
আর এখানে প্রচুর পরিমাণে লিচু গাছ, সুপারি গাছ ওই দিকে, তারপরে আপনার আম গাছ আছে, কাজ চলতেছে। যেমন এই যে গরু শেডটা হইতাছে, গরু শেডের কাজ মনে হয় প্রায় 70% না 60% মতো শেষ হয়েছে। আর জায়গা অত বেশি বড় না, মানে যে একটা হিউজ পরিমাণ প্রজেক্ট ভিডিওতে দেখা যায় আসলে অত বড় না, তবে আছে, একেবারেও নাই এরকম না। তো নির্ভর করে ম্যানেজমেন্টের উপরে। আসলে ম্যানেজমেন্ট যতটুকু দেখে বুঝলাম যে ম্যানেজমেন্ট যদি চায় তাহলে কিছু মানে শেয়ারের প্রফিট বাড়াইতে পারে। আর আমি ছাগল দেখছি, মানে ছাগলের কথা বলছে, আমি পাইছি ছাগল 4টা না 5টা ছাগল পাইছি, 5টা ছাগল আছে। আর হাঁস আছে মনে হয় 20-25টা 30টার মতো। আর গরু একটাও পাইনি। আর এটা কিসের শেড আমি জানি না, পিছনের শেডটা ওটা আসলে ভিতরে ঢুকা দেখতে দেবো। অনেকটা আসলে আমার মনে হয় বাগান বাড়ির মতোই, আসলে সময় কাটানোর জন্য বেস্ট আর কি। আর পুকুরটা আপনি একটু দেখাই, পুকুর আছে একটা। পুকুরটা একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না আর কি, মোটামুটি একটা আছে পর্যায়ে পুকুর। তো ওই যে রইল পুকুর, ওই যে ওই কোনা দিয়ে আর একটু আছে, তো রইল পুকুর। এই পুকুরের সামনে একটা যে বসার জন্য জুলুঙ্গি আছে, সেই গাছলা। তো মানে পরিবার নিয়ে বেড়াইতে আসলে আর কি, যেমন বেড়াইলে পিকনিক করতে এলে আর কি ভালো আর কি। এখন শেয়ারের দাম, একটা শেয়ারের দাম 20,000 টাকা। এখন 20,000 টাকা শেয়ারে হইলে 10,000 শেয়ার ছাড়বো, 10,000 শেয়ার প্রায় 20 কোটি টাকার মতো। এখন 20 কোটি টাকার জিনিস তো আমি এখানে দেখতেছি না। তো উনি আর কি মনে হয় টাকা উঠে জিনিস করব, ওইটাই আর কি। যদি মানে আমাদের শেয়ার যদি আমরা কিনি, তারপর যদি উনি আর কি যেমন যদি কনফিউজ করে যে না আমরা 2 মাসের ভিতরে, আপনার শেয়ারের সময় আছে মে মাসের 2 মাস পর্যন্ত, তো ওই সময় গিয়ে যখন আর কি শেয়ারের ডেট শেষ হয়ে যাব, 20,000 10,000 শেয়ার আমার মনে হয় না পাইব। যদি পাই ভালো, পাইলে তারপর তো বুঝে যাবো আসলে কোন দিকে যেতেছে। কারণ আমি গরু একটাও দিইনি, দেখি কথা বলে দেখি আসলে ওদের চিন্তা ভাবনা কেমন, তারপর আমরা সামনের দিকে আগাবো। One eternity later. তো আমরা আছি এখন মাইকখালী বিমান মোড়, এই জায়গা থেকে মহস্থানগর যাবো। তো যে জায়গায় গেছিলাম আমরা, যে প্রজেক্টে গেছিলাম ওই প্রজেক্ট থেকে আইসা পড়ছি। প্রজেক্টের ওনারা ভালোই আপ্যায়ন করছে, মোটামুটি খাওয়া দাওয়া ঘোরানো। তারপরে যেই জায়গায় গেছিলাম পুরোটাই গ্রাম সাইড, একেবারে প্রত্যন্ত অঞ্চল। ওই জায়গায় আসলে গাড়িও যায় না ঠিক মতো, বাইকে করে আমাদের দিয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর, ছুটি কাটানোর জন্য অনেক ভালো, কিন্তু বেশি দিন না, 3-4 দিন ছুটি কাটালে ঠিক আছে। আর ওনাদের যেই আপনার প্রজেক্টটা দেখলাম, এই প্রজেক্টটা আসলে ছুটি কাটানোর জন্য বেশ। আর আমি বলছিলাম যে যা বললাম যে আসলে কী আছে, জাম বহুত কিছু আছে। তো ওনার সাথে কথা বললাম, যে উনি ওনকার মালিক, ওনার সাথে কথা বললাম। তো উনি আমাদের বুঝাইলো কীভাবে শেয়ার প্রজেক্টের সম্পর্কে অনেক কিছু বুঝাইলো। তো ওটা আমি একটু পরে আলোচনা করলাম, সেই জায়গায় অনেক রোজ। যেমন আমরা মহস্থানগর, তো মহস্থানগরে এখন বিমান মোড়ে আছি, বিমান মোড় থেকে এখন আমার মহস্থানগরের গাড়ি ঢুকবো, চলেন।